দেখো, আমরা আগের একটা ক্লাসে সরল সুদের অঙ্ক শিখিয়েছি, ঠিক আছে? আজকে আমাদের সেকেন্ড ক্লাস। হুম কিছু অজানা তথ্য দেখো, ঠিক আছে? সূত্র লাগবে না, সূত্র ছাড়াই আমরা সরল সুদের অঙ্ক করতে পারবো। কিভাবে করব দেখো। প্রথম প্রশ্ন দেখো, বলছে 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত? আমাদের বের করতে চেয়েছে, কি বলছে বের করতে হবে? সুদের হার। তাহলে দেখো, প্রশ্নে দেওয়া আছে 4 বছরের সুদ। একদম কোনো সূত্রের প্রয়োজন নেই, একটু বুঝলে সারা জীবন মাথায় থাকবে, ঠিক আছে? দেখো, একদম জলের মতো হয়ে যাবে আজকে ম্যাথ। 4 বছরের 4 বছরের কি বলছে? সুদটা বলছে হচ্ছে 500 টাকা। তাহলে 4 বছরের সুদ যদি 500 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে? ভাগ করো, 125। এই 125 টাকা সুদ কত টাকার উপরে? 2500 টাকার উপরে সুদ হচ্ছে 125 টাকা। 100 কত? কমপ্লিট। কাটো, 5 25 5% অ্যান্সার। কে বুঝতে পারোনি বলো? আরেকবার বোঝাচ্ছি, দেখো। বলছে 4 বছরের সুদ হচ্ছে 500 টাকা, তাহলে 1 বছরের সুদ কত? তাহলে 500 ভাগ 4, তাহলে 125 হচ্ছে। এইবার 2500 টাকার সুদ হচ্ছে 125 টাকা। কত? 100 কত? একদম সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? পরের অঙ্ক দেখো, এইভাবে অঙ্ক শিখতে হবে, কোনো সূত্র লাগবে না, ঠিক আছে? দেখো, মানে 2 নম্বর অঙ্কটা বলছে বার্ষিক কত হারে 15,000 টাকা 3 বছরের সুদ 5400 টাকা হবে। একদম একই টাইপের অঙ্ক, ঠিক আছে? দেখো, একদম জলের মতো। তাহলে 3 বছরের সুদ বলেছে 5400 টাকা, তাহলে 5400 টাকা যদি 3 বছরের সুদ হয়, 1 বছরের সুদ বের করতে গেলে কি করতে হবে? 3 দিয়ে ভাগ করতে হবে। করে দাও। 3 3 আটা 24, দুটো শূন্য, মানে কত হলো? 1800 টাকা। এটা 1 বছরের সুদ। এইবার বলছে, তাহলে এই 1 বছরের সুদ তাহলে কত টাকার উপরে? দেখো, 15,000 টাকার 1 বছরের সুদ কত? 1800 টাকা। 100 টাকার কত? পার্সেন্টেজ বেরিয়ে যাবে। কোনো সূত্রের প্রয়োজন নেই, এইভাবে ম্যাথ শেখো। ম্যাথ শিখতে হলে এইভাবে শিখতে হবে। 0, 5 দিয়ে কাটো, 5 দিয়ে 3 5 15, 5 দুগুণে 10, 3 6 18। তাহলে সঠিক অ্যান্সার হবে 12%। এইভাবে শেখো, কোনো ওই PTR/100, হ্যাঁ, ওসব দেখার দরকার নেই, ঠিক আছে? যদিও আমরা ফার্স্ট ক্লাসে ওই সূত্রগুলো লিখিয়েছি, ঠিক আছে? অঙ্ক আজকের পর থেকে জল হয়ে যাবে, শুধু দেখো কিভাবে হয়, ঠিক আছে? আর কিছু না। পরের অঙ্ক দেখো। দেখো, পরের অঙ্ক বলছে বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকার সমৃদ্ধিমূল 1320 টাকা হবে? তাহলে আসল হচ্ছে কি? আসল হচ্ছে প্রিন্সিপালটা আমার কত দেওয়া আছে দেখে নাও, 1100। আবার অ্যামাউন্ট বলছে কত হচ্ছে অ্যামাউন্ট? পরীক্ষার সময় কোনো লেখার দরকার নেই, 1320। তাহলে আমার হচ্ছে সুদটা কত হবে? ইন্টারেস্টটা কত হবে? ইন্টারেস্ট হবে হচ্ছে, বিয়োগ করে দাও, 220। এইবার বলছে এই 1100 টাকার হচ্ছে 5% কত হয় দেখো। 1100 টাকার 5% কত হয়? 55%। হুম, বা 55 টাকা করতে পারো।
টাকা করলেও হবে। এইবার দেখো তাহলে 1 বছরে, এবার আমার উত্তর কি চেয়েছে বছরে, 55 টাকা সুদ হয় হচ্ছে 1 বছরে, আর এই 220 টাকা সুদ হতে কত বছর লাগবে? একদম 4। তাহলে উত্তর হবে 4 বছর। বুঝতে পারছো না? দেখো আমার প্রশ্নে বলা আছে আসল হচ্ছে 1100 টাকা, অ্যামাউন্ট মানে সুদ আসল বা সমৃদ্ধি মূল বলেছে 1320 টাকা, তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে 220 টাকা। আসলের 5%, আমার আসল যেটা আছে 1100 টাকা, তার 5% সমান 55 টাকা সুদ। তাহলে 55 টাকা সুদ হচ্ছে ক বছরে? 1 বছরে। আর 220 টাকা সুদ হবে ক বছর? হয়ে গেছে। কোনো অঙ্ক নাকি এগুলো? এইভাবে করবা, কোনো সূত্র ব্যবহার করার দরকার নেই। দেখো ক্লাসটা, ঠিক আছে? খুব 2-1 বার দেখলেই মাথায় গেঁথে যাবে। পরের অঙ্ক দেখো। পরের অঙ্ক বলছে দেখো, বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরের সুদে আসলে 3080 টাকা হবে? ভালো কথা, আমার দিয়েছে কত টাকা মানে আসল কত। তাহলে দেখো 4%, এই 4 বছর আর 10% গুণ করে দাও। 4 5 10% এবং গুণ 4 বছর গুণ করলে 40%। এই 40% ফ্র্যাকশন ভ্যালু বের করে দাও। এগুলো তো মনে মনে হয়ে যাবে। 2 5, 2 এর 5। এবার কি বলছে, আমার প্রশ্নে আসল কত টাকা সুদে আসলে দেওয়া আছে কত টাকা, কিন্তু আমার বের করতে হবে আসল। তাহলে দেখে নাও, তাহলে এটা এখানে আছে, এখানে আমি লিখে করাই একটু। পি সমান 5, অ্যামাউন্ট সমান 7 হবে, 5 আর 2 যোগ করলে 7, আর ইন্টারেস্ট সমান 2। আমার চাইছে যে আসল কত, তাই তো? তাহলে এখানে করে দিই 7 টাকা, এখানেই কত 7 টাকা যদি সুদ আসল হয়, তাহলে 7 টাকা যদি সুদ আসল হচ্ছে 5 টাকা, 5-এর 7 একে কত, 5-এর 7 আর আর হচ্ছে 3080-তে কত, তাহলে কত হচ্ছে 4 7 28, 2 4 7 28 গুণ করো 5 0 0 4 5 20 0 হাতে আমার 2 4 5 20 আর 2 22, 2200 টাকা। তাহলে আসল হচ্ছে 2200 টাকা, অপশন সি তে বসে আছে। ঠিক আছে, এখন দেখি ম্যাথ এইভাবে করতে হবে। বুঝতে পারলে? বোঝা যাচ্ছে তো? সবাইকে বুঝতে পারছো? এইভাবে করলেও হবে, বা এটার হচ্ছে অ্যামাউন্ট আমার দেওয়া আছে কত হচ্ছে এখানে 3080, তাহলে এর কত গুণ 4 7 28, 4 7 28, 440 গুণ, 440, তাই তো? তাহলে 440-কে ভাগ করলে এটা আসছে। তাহলে আমার এই 5-এর কত গুণ হবে? এরও 440। 7-এর 440 গুণ যদি 3080 হয়, তাহলে 5-এর 440 হচ্ছে 2200 টাকা। এভাবে করলেও হবে, ঠিক আছে? এইবার যদি বলা হয় যে সুদটা কত ছিল, সুদটাও যদি চাই,
তাহলে কি হবে? 880 এত টাকা। এইভাবে করতে হবে, কোনো সূত্র লাগবে না, ঠিক আছে? একটু বুঝতে পারলে ম্যাথ কমপ্লিট। এইভাবেই ম্যাথ শেখো। দেখো পরের অঙ্ক কি বলছে, বার্ষিক কত হারে সুদে 2 বছরে আসল ও সুদের অনুপাত। ভালো কথা, আমার দেওয়া আছে কি আসল, আসল দেওয়া আছে তোর মনে করো 25 টাকা, আর সুদ দেওয়া আছে কত, 4 টাকা। ভালো কথা, দেখো এবার, তাহলে দেখো 4 বছরের সুদ হচ্ছে, 4 বছরে সুদ হচ্ছে কত টাকা, নাকি না 2 বছরে সুদ হচ্ছে কত টাকা, 2 বছরে যদি সুদ হয় 4 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হবে? পরীক্ষার সময় কোনো লেখার দরকার নেই, একদম মনে মনে হয়ে যাবে। 2 টাকা, 1 বছরের সুদ 2 টাকা, তাহলে কার উপরে? এই 2500 টাকা, 25 টাকার উপরে সুদ, 25 টাকার উপরে হচ্ছে সুদ হচ্ছে 2 টাকা 1 বছরে, 100 টাকায় কত হো গিয়া 25 4 8%। এইভাবে শেখো। হুম, পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক বলছে আসল ও বার্ষিক স্ববৃদ্ধিমূলের অনুপাত। আসল পি, অ্যামাউন্ট কত আছে, তাহলে আসল যদি হচ্ছে 20 টাকা হয়, আর সুদ আসল হবে 21 টাকা, তাহলে আমার ইন্টারেস্ট হবে কত? ইন্টারেস্ট হচ্ছে কত? ইন্টারেস্ট হচ্ছে 1 টাকা। বলতে পারলাম? দেখো এই 20 টাকায় সুদ হচ্ছে ক টাকা? 1 টাকা। একবারে 20 টাকায় সুদ হয় 1 টাকা, 100 কত? 5×100 কত হলো? টাইম লাগলো? কোনো টাইম লাগলো না, 5%। সঠিক অ্যান্সার। এইভাবে শিখতে হবে ম্যাথ, সূত্র টুত্র কোনো কিছুর দরকার নেই। পরের অঙ্ক দেখো, দেখো পরের অঙ্ক বলছে 6535 টাকা 10% হারে 6 বছরের সুদ কত? খুব ভালো অঙ্ক, একদম লেখা, লেখা তো লাগবে না, যখন পরীক্ষা খাতে করবে তখন লিখতে হবে না মনে মনে। তাহলে 10% 6 বছর মানে 60%, 10%, 10% গুণ 6 সমান সমান 60% হলো। এটা মানে এটা তো কোনো করার কোনো অপেক্ষায় রাখে না, এমনি হয়ে যাবে মনে মনে। 60%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হচ্ছে, করো 3/5। এবার দেখো এখানে লিখতে পারি পি 5 টাকা, অ্যামাউন্ট 8 টাকা, আর পি যদি অ্যামাউন্ট যদি 8 টাকা হয় তাহলে ইন্টারেস্ট হবে 3 টাকা। এখানে বলে দিয়েছে দেখো যে এত টাকার সুদ, মানে আসল দেওয়া আছে, সুদ চাইছে, আসল আমার কোনটা এটা, তাহলে লিখতে পারি 5 টাকা আসল হলে, 5 টাকা আসল হলে সুদ হচ্ছে কত? 3 টাকা। একে কত? 3/5। এগুলো তো করা লাগে না, একদম যখন করবা তো হয়ে যাবে। আর 6535 টাকা, 6535 টাকা কাটো, 5 × 5, 5×13 65 করে দাও একবারে, 0, 5×7 = 35।
তিন সাতটা 21, 3 তেরো 39। তাহলে দেখো 3921 হচ্ছে সঠিক অ্যান্সার। কোথায় বসে আছে? অপশান বিতে বসে আছে। এইভাবে ম্যাথ শেখো, ঠিক আছে? কঠিন পদ্ধতি দিয়ে কোনো লাভ নেই, এইভাবে প্র্যাকটিস করো। কয়েকদিন প্র্যাকটিস করো, দেখো একদম মনে গেঁথে যাবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 3921, অপশন বি। এইভাবে শিখতে হবে ম্যাথ, ঠিক আছে? সময় নষ্ট করে লাভ নেই। পরীক্ষার সময় করবে হচ্ছে এ ধরে এই অঙ্কটাই করবে 10% 6 বছর 60%, এর ফ্র্যাকশন বলে হচ্ছে 3/5, ঠিক আছে? আমার এখানে দেওয়া আছে দেখো আসল, তাহলে আমার বের করতে হবে সুদ। তাহলে আসল যদি হচ্ছে 5 টাকা হয়, সুদ হবে 3 টাকা। একে কত আর 6535 কত? বোঝা গেল? বা এইটুক করে নেব পরীক্ষার সময়, এইটুক 5000, 5 হচ্ছে 3 টাকা সুদ, আর এটাই কত 6535 কত? একবারে কাটাকাটি করো, 1307 গুণ করলে 3921 হয়ে গেছে। এইটুকু অঙ্ক, আর কিছুই না, আরো বাদবাকি ভাব মুখে। ঠিক আছে, সবাই চ্যানেলটাকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? বেশি বেশি করে দেখো। আর কেমন হচ্ছে ক্লাস আমাকে জানাও, নেক্সট দিন আবার ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? তোমরা কমেন্টে জানাও কেমন হচ্ছে, আর বেশি বেশি করে শেয়ার করো, তাহলেই না আমি চেষ্টা করবো আরো বেশি বেশি করে অঙ্ক শেখাতে না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।